সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হয়ে গেল মামলা। চূড়ান্ত ঘোষণা, খুব শীঘ্রই জেলে যাবে শেখ হাসিনা। আপনারা দেখছেন জিএইচকে নিউজ টিভি 24। সকল সত্য খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হয়ে গেল মামলা। চূড়ান্ত ঘোষণা, খুব শীঘ্রই জেলে যাবে শেখ হাসিনা। আজকের এই খবরটি খুবই লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। কোন মামলার কারণে তাকে জেলে যেতে হবে এবং কারা করল শেখ হাসিনার নামে মামলা। শুধু শেখ হাসিনাই নয়, মামলা হয়েছে বেনজির আহমেদের, আইনমন্ত্রী আনিসুল হকের এবং সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান মন্ত্রী সহ মোট 25 জনের। তাদেরকে অতি শীঘ্রই জেলে ঢুকানো হবে, এরকম খবর প্রকাশ হয়েছে। বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে। আর ছোট্ট একটা অনুরোধ, সব সত্য খবর জানতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। চলুন পুরো ভিডিওটি দেখা যাক। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী। সকালে অ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই আবেদন করেন। অভিযোগে বলা হয়েছে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে। 185 দিন গুম ছিলেন এমন দাবি করেন এই আইনজীবী। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক এবং র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ অজ্ঞাত আরো 25 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। অ্যাডভোকেট সোহেল রানার দাবি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে তাকেও গুম করা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সহকর্মী মনিরুল ইসলাম, তিনি আছেন সিএমএম কোর্ট প্রাঙ্গণে। মনির, জানাবেন যে এই যে গুমের অভিযোগে এই মামলার এজাহারে আসলে কি কি বলা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম কি কি থাকতে পারে? জি ধন্যবাদ। আসলে আপনি সেই তথ্যগুলো দিচ্ছিলেন। তো যিনি ভুক্তভোগী, এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যিনি ভুক্তভোগী তিনিই হচ্ছে আইনজীবী এবং তিনি এই মামলার বাদী। তো আমরা সরাসরি অ্যাডভোকেট সোহেল রানা, যিনি 6 মাসের বেশি গুম হয়েছিলেন বলে তার দাবি, আমরা তার কাছ থেকে শুনি। সোহেল রানা, একটু আপনার কাছে জানতে চাই যে এই মামলায় আসলে কি ঘটনা ঘটেছিল, একটু ছোট্ট করে বলবেন এবং কারা কারা আপনার এই আসামি। আচ্ছা, এই মামলায় আমি 10 ফেব্রুয়ারি 2015-তে আমাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায়, তাদের পরিচয় দিয়েই নিয়ে যায় এবং তারপর ওখানে আমাকে গাড়িতে তুলে নির্মম নির্যাতন করে। গাড়িতে তুলে ওদের সব ইনস্ট্রুমেন্ট আছে, ওখানেই আমাকে আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়। তারপর ওখান থেকে মোস্ট প্রবাবলি তারা আমাকে র্যাব 1-এ নিয়ে যায়। তারপরে আমি জানতে পারি, আমি জানি না অ্যাকচুয়ালি, এখন জানি আয়নাঘর বা এটা, আমি তখন তো জানতাম না। তো যাই হোক, ওখানেও আমাকে টর্চার করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, ঝুলানো হয়। এরপর আপনার ওখানে সারাদিনে একবার বাথরুম করতে দিত তারা একবারের উপর যেতে যেত, খুব মানে নির্মম প্রহার করতো, যেতে দিত না। হ্যাঁ, আর আমি 10 ফেব্রুয়ারি 2015 থেকে 6 জুন পর্যন্ত ছিলাম। এরপর সম্ভবত আমাকে ওরা যাকে মেরে ফেলবে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়, দূরে বর্ডার জায়গায় নিয়ে যাওয়া হয়। আমারও বেলায় একই কাজ করা হয়েছিল, আমাকে তারা রাজশাহীতে নিয়ে যায়। আমি ওখানে 7-8 ঘন্টা পথের জার্নি ছিল, আমার সাথে আরও 6-7 জনকে নিয়েছিল। তো ওখানে আপনার আমি তারপর জানতে পারি যে এটা রাজশাহী হেডকোয়ার্টার। এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে আমার ডানে বায়ে যারা ছিল, চোখ তো বাধাই ছিল, কিন্তু ঠিক রাত 2টা, মধ্যরাত বা 2টা-3টা এরকম হবে আনুমানিক। এই টাইমগুলোতে তারা করতো কি, একজনকে নিয়ে রাতে নিয়ে চলে যেত। পরের দিন সকালে বুঝতে পারলাম যে শেষ করে দেওয়া হতো। তো আমার সিরিয়াল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যে কোনো আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে পরে সেভ করে আমি বেঁচে যাই। হ্যাঁ, তো আমি ওখানে আমার যখন নির্মম অত্যাচার হতো তখন বুঝতে পারতাম এরা সবাই শেখ হাসিনার অনুগত প্রশাসনের মধ্যে আর কি। তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য বা তখনকার সরকারকে খুশি করার জন্য মানে এমনভাবে আমাকে নির্যাতন করা হতো, বা ওখানে যারা ছিল এমনভাবে নির্যাতন করা হতো যে অতি উৎসাহীভাবে করতো। কারা কারা আসামি করবেন? আমি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদকেও করেছি, আর আপনার আইজি সাহেবকেও করেছি, শহীদুল ইসলাম, AKM শহীদুল ইসলামকেও করেছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যে মামলার বাদী এবং এই যে মামলার যিনি করেছেন তিনি বলেছেন তো এটা ঘণ্টাখানিকের মধ্যেই ব্যাপারে আদেশ দিবেন। আমরা গতকালকেও দেখেছি এরকম একটা হত্যা মামলা, যেটা সাম্প্রতিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা হত্যা মামলা মোহাম্মদপুর থানায়, সেটা আদালত বলেছিল যে থানাকে এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে। তো দেখা যাক আজকের 22 নম্বর আদালত সেই ব্যাপারে কি আদেশ দেন।
মনির, ধন্যবাদ আপনাকে সিএমএম কোর্ট থেকে যুক্ত হওয়ার জন্য।